আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন, আজকের এই তালিম শুধু বুরকা, হিজাব বা কাপড়ের পর্দা নিয়ে নয়। আজকের আলোচনা এমন এক পর্দা নিয়ে যেটা ভেঙে গেলে ধীরে ধীরে ভেঙে যায় ঈমান, লজ্জা, সংসারের শান্তি এবং আল্লাহর রহমত। অনেক মেয়ে মনে করে, আমি তো বুরকা পরি, হিজাব করি, তাই আমার পর্দা ঠিক আছে। কিন্তু ইসলাম শুধু কাপড়ের পর্দা শেখায়নি। ইসলাম চোখের পর্দা শিখিয়েছে, কথার পর্দা শিখিয়েছে, সম্পর্কের সীমারেখা শিখিয়েছে, মাহরাম ও নন মাহরামের দূরত্ব শিখিয়েছে। আজ এমন কত পরিবার আছে, দেবর ভাবির হাসি ঠাট্টা স্বাভাবিক হয়ে গেছে। শালি দুলাভাইয়ের অবাধ মেলামেশা ফ্যামিলি ফ্রেন্ডলি বামে হালাল বানিয়ে ফেলা হয়েছে। কাজিনদের সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প, মোবাইলে চ্যাট, একসাথে বসে আড্ডা, এগুলোকে অনেকে ছোট বিষয় ভাবে। কিন্তু প্রিয় বোন, যে আগুন ছোট স্ফুলিঙ্গ দিয়ে শুরু হয়, এক সময় সেই আগুন পুরো ঘর পুড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হল মৃত্যুসম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কঠোর ভাষা ব্যবহার করেছেন? কারণ শয়তান জানে, অচেনা পুরুষের থেকে মানুষ বেশি সাবধান থাকে। কিন্তু আত্মীয়তার আড়ালে যে ফিতনা ঢুকে যায়, সেটা মানুষ বুঝতেই পারে না। আজকের এই তালিমে আমরা জানব, মাহরাম কারা, নন মাহরামের সীমারেখা কি, ইসলাম কেন দূরত্ব রাখতে বলেছে, মন ভালো থাকলেই হয় এই চিন্তা কতটা বিপজ্জনক, আর কিভাবে একজন মুমিনা নারী নিজের ইজ্জত ও ঈমানকে হেফাজত করবেন। প্রিয় বোন, এই আলোচনা কাউকে অপমান করার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। কারণ লজ্জা ঈমানের অংশ। আর যে নারী আল্লাহর জন্য নিজেকে সংযত রাখে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া ও আখিরাতে উঁচু করে দেন। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় বোন, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে পর্দাকে শুধু কাপড়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। অনেক মেয়ে বাইরে গেলে বোরকা পরে, কিন্তু ঘরের ভেতরে নন মাহরামের সামনে হাসি ঠাট্টা করে, দেবরের সামনে সাজগোজ করে আসে, দুলাভাইয়ের সাথে অবাধে গল্প করে, কাজিনদের সাথে ফ্রি মিক্সিং করে। তারপর ভাবে, আমার তো পর্দা আছে। কিন্তু ইসলাম কি শুধু কাপড়ের নাম পর্দা দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর, আয়াত ৩১। দেখুন, আল্লাহ প্রথমে কাপড়ের কথা বলেননি, প্রথমে বলেছেন দৃষ্টি সংযত করতে। কারণ পর্দা শুরু হয় অন্তর থেকে। আজ অনেক নারী কাপড়ে পর্দা করেও আচরণে পর্দা রাখে না। কণ্ঠে পর্দা নেই, চোখে পর্দা নেই, সম্পর্কে পর্দা নেই। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা কোমল ভঙ্গিতে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে লালায়িত হয়ে পড়বে। সূরা আল আহজাব, আয়াত ৩২। প্রিয় বোন, শয়তান কখনো মানুষকে এক ধাক্কায় বড় গুনাহে ফেলে না। সে ধীরে ধীরে আগায়। প্রথমে সাধারণ কথা, তারপর মজা, তারপর ইমোশনাল অ্যাটাচমেন্ট, তারপর গোপন সম্পর্ক, তারপর ভাঙে সংসার, ভাঙে ঈমান, ভাঙে সম্মান। কত ঘর নষ্ট হয়েছে আমরা তো শুধু মজা করতাম এই একটি কথার কারণে। মনে রাখবেন, যে সম্পর্ক আল্লাহ সীমাবদ্ধ করেছেন সেখানে অতিরিক্ত ঘনিষ্ঠতা কখনো নিরাপদ নয়। একজন নেককার নারী শুধু নিজের শরীর ঢাকে না, সে নিজের চোখ, কণ্ঠ, আচরণ, চলাফেরা এবং সম্পর্ককেও হেফাজত করে। কারণ সে জানে মানুষের প্রশংসা নয়, আল্লাহ সন্তুষ্টি তার আসল লক্ষ্য। প্রিয় বোন, আজ অনেক মুসলিম পরিবারে একটা বড় সমস্যা হল, মানুষ জানেই না মাহরাম কারা আর নন মাহরাম কারা। ফলে আত্মীয় তো এই অজুহাতে এমন সম্পর্ক তৈরি হয় যেটা একসময় ফিতনার দরজা খুলে দেয়। মনে রাখবেন, সব আত্মীয় মাহরাম নয়। মাহরাম হল সেই পুরুষ যাদের সাথে বিয়ে চিরতরে হারাম, যেমন বাবা, ভাই, ছেলে, চাচা, মামা, দাদা, নানা, শ্বশুর, দুধ ভাই ইত্যাদি। আল্লাহ তাআলা সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন কার সামনে নারীরা যেতে পারবে। কিন্তু দেবর, দুলাভাই, চাচাতো ভাই, মামাতো ভাই,
ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা কেউ মাহরাম নয়। আজ সমাজ এই সম্পর্কগুলোকে খুব হালকা করে দেখায়। ও তো আপন ভাইয়ের মতো, দুলাভাই তো নিজের মানুষের মতো, কাজিন তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কিন্তু প্রিয় বোন, শরীয়ত আবেগ দিয়ে চলে না, শরীয়ত চলে আল্লাহর হুকুম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন কোনো নারীর সাথে নির্জনে থাকে তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। জামে তিরমিজি। ভাবুন, যেখানে শয়তান নিজে উপস্থিত থাকে সেখানে মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আজ কত সম্পর্ক হারাম দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল ভাইয়ের মতো পরিচয় দিয়ে। প্রথমে সম্মান, তারপর অতিরিক্ত ফ্রি হওয়া, তারপর হৃদয়ের টান, তারপর গুনাহ। এভাবেই শয়তান মানুষকে ধ্বংস করে। প্রিয় বোন, ইসলাম আপনাকে বন্দী করতে চায় না, ইসলাম আপনাকে রক্ষা করতে চায়। যেমন মূল্যবান জিনিস যত বেশি দামি হয় তত বেশি নিরাপত্তায় রাখা হয়, ঠিক তেমনি একজন মুমিনা নারীর ইজ্জত ও লজ্জাকে ইসলাম সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। তাই আত্মীয়তার নামে সীমালঙ্ঘন নয়, কারণ আল্লাহর নির্ধারিত সীমারেখা ভাঙলে একসময় জীবনের বরকতও ভেঙে যায়। প্রিয় বোন, আজকের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত পর্দা হল দেবর ভাবের পর্দা। অনেক পরিবারে দেখা যায় দেবরের সামনে ভাবি স্বাভাবিকভাবেই আসে। হাসাহাসি, খুনসুটি, মজা, একসাথে বসে গল্প, এগুলোকে খুব সাধারণ মনে করা হয়। কিন্তু ইসলাম এটাকে সাধারণভাবে দেখেনি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, স্বামীর আত্মীয়দের ব্যাপারে কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর হল মৃত্যু সম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় বোন, এই হাদিস শুনে গা শিউরে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেননি শুধু, তিনি মৃত্যু শব্দ ব্যবহার করেছেন। কারণ দেবর বা স্বামীর ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে মানুষ সহজেই পর্দার ব্যাপারে শিথিল হয়ে যায়। অচেনা পুরুষ এলে নারী পর্দা করে, কিন্তু দেবর এলে বলে এ তো নিজের মানুষের মতো, আর এখানেই শয়তান আঘাত করে। অনেক হারাম সম্পর্ক শুরু হয়েছে নির্দোষ হাসি থেকে, অনেক সংসার ধ্বংস হয়েছে স্রেফ মজা থেকে, অনেক নারী ঈমান হারিয়েছে সামান্য অসতর্কতার কারণে। মনে রাখবেন, শয়তান কখনো প্রথম দিনেই জিনা করায় না, সে আগে লজ্জা কমায়, পর্দা হালকা করে, হৃদয়কে নরম করে, তারপর ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা আল ইসরা, আয়াত ৩৫। দেখুন, আল্লাহ শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি, তিনি বলেছেন কাছেও যেও না, অর্থাৎ যেসব কাজ জিনার দিকে নিয়ে যায় সেগুলোকেও বন্ধ করতে হবে। প্রিয় বোন, যে নারী নিজের সীমারেখা রক্ষা করে আল্লাহ তার সম্মান রক্ষা করেন। আজ মানুষ আপনাকে বেশি করা বলবে, এত পর্দা করার কি আছে এইভাবে বলে মুখ বাঁকাবে, কিন্তু কিয়ামতের দিন মানুষের কথা নয়, আল্লাহর সন্তুষ্টি আপনাকে বাঁচাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আত্মীয়তার নামে হারামের দরজা খুলবেন না, কারণ প্রতিটি নিষিদ্ধ সম্পর্কে শুরুতে থাকে অসতর্কতা আর শেষে থাকে ধ্বংস। প্রিয় বোন, আজ সমাজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে হারামকে ফান বানিয়ে ফেলা হয়েছে। শালিদুলা ভাইয়ের মজা, কাজিনদের ফ্রি মিক্সিং, একসাথে ঘোরাঘুরি, রাত জেগে চ্যাট, ভিডিও কল, হাসাহাসি, এগুলোকে এখন আধুনিকতা বলা হয়। কিন্তু প্রশ্ন হল, যেটা আল্লাহ অপছন্দ করেন সেটা মানুষ স্বাভাবিক বললেই কি হালাল হয়ে যায়? অনেক মেয়ে বলে, আমাদের মনে তো কিছু নেই। প্রিয় বোন, শয়তান কখনো আগে থেকে বলে আসে না, আমি তোমাকে গুনাহে ফেলতে যাচ্ছি। সে ধীরে ধীরে মানুষের অন্তর বদলায়। আজ যাকে ভাইয়ের মতো লাগে, কাল তার জন্য হৃদয়ে দুর্বলতা তৈরি হতে পারে, কারণ মানুষের অন্তর খুব দ্রুত পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে, আর তার জিনা হল দৃষ্টিপাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। শুধু শরীরের গুনাহ নয়, চোখের গুনাহ আছে, কথার গুনাহ আছে, হৃদয়ের গুনাহ আছে। আজ সোশ্যাল মিডিয়া, পারিবারিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, সব জায়গায় পর্দার সীমারেখা ভেঙে যাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ স্ট্যাটাসে রিপ্লাই দিচ্ছে, কেউ জাস্ট ফ্রেন্ডলি নামে সম্পর্ক করছে। কিন্তু প্রিয় বোন, যে আগুন নিয়ে খেলা করে একদিন সেই আগুনেই পুড়ে যায়। মনে রাখবেন, একজন পুরুষ আর একজন নারীর মধ্যে অতিরিক্ত ঘনিষ্ঠতা কখনো নিরাপদ নয়, যদি তারা নন মাহরাম হয়। এই কারণেই ইসলাম শুরুতেই সীমারেখা টেনে দিয়েছে, কারণ ইসলাম শুধু গুনাহ হওয়ার পর শাস্তি দেয় না, ইসলাম গুনাহের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়।
প্রিয় বোন, আপনি যদি সত্যিই আল্লাহকে ভালোবাসেন তাহলে এমন সম্পর্ক থেকেও দূরে থাকবেন যেটা আপনার হৃদয়কে দুর্বল করে দেয়। কারণ একজন মুমিনা নারীর সৌন্দর্য শুধু তার চেহারায় নয়, তার লজ্জায়, তার সংযমে, তার তাকওয়ায়। প্রিয় বোন, আজ অনেক নারী বাইরে পর্দা করে, কিন্তু মোবাইলের ভিতরে পর্দা ভেঙে ফেলে। ফেসবুকে অচেনা পুরুষের সাথে কথা, নন মাহরাম পুরুষদের দেখে খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, ইনবক্সে হাসাহাসি, রিলসে নিজেকে দেখানো, স্ট্যাটাস দিয়ে দৃষ্টি আকর্ষণ করা, এগুলো পর্দা ভাঙার অংশ। অনেকেই ভাবে আমি তো সামনাসামনি কিছু করছি না, কিন্তু মনে রাখবেন, গুনাহ শুধু বাস্তবে হয় না, গুনাহ স্ক্রিনের আড়ালেও হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা অশ্লীলতার প্রকাশ্য ও গোপন উভয় বিষয় পরিত্যাগ করো। সূরা আল আনআম আয়াত ১৫১। গোপন গুনাহ মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। আজ কত মেয়ে রাতের অন্ধকারে চ্যাট করতে করতে ঈমান হারিয়ে ফেলছে। কত সম্পর্ক শুরু হচ্ছে কেমন আছেন থেকে, তারপর একসময় সেই সম্পর্ক হারামে গিয়ে শেষ হচ্ছে। শয়তান খুব ভালো করেই জানে, একটা হৃদয় ভাঙতে হলে আগে তাকে আবেগে জড়াতে হয়। প্রিয় বোন, একজন নারী যখন নরম কণ্ঠে নন মাহরামের সাথে অপ্রয়োজনীয় কথা বলে, তখন সেটা হৃদয়ে প্রভাব ফেলে। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোমল ভঙ্গিতে কথা বলো না। সূরা আল আহজাব আয়াত ৩২। আজ জাস্ট ফ্রেন্ড হওয়ার নামে অনেক নারী নিজের সম্মান নিজেই কমিয়ে ফেলছে। মনে রাখবেন, সবাই আপনার সৌন্দর্য দেখুক, এটা সম্মান নয়। আসল সম্মান হল আপনি এতটাই মূল্যবান যে সবাই আপনার কাছে সহজে পৌঁছাতে পারে না। মুক্তা সবসময় ঝিনুকের ভিতরে থাকে, হীরা সবসময় সুরক্ষিত থাকে, কারণ মূল্যবান জিনিস কখনো খোলা অবস্থায় রাখা হয় না। প্রিয় বোন, আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন, তাহলে নিজের লজ্জাকে হেফাজত করুন। কারণ লজ্জা দুর্বলতা নয়, লজ্জা হল ঈমানের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, শুধু শরীরে নয়, চোখে পর্দা রাখবেন, কণ্ঠে পর্দা রাখবেন, মোবাইলে পর্দা রাখবেন, সম্পর্কে পর্দা রাখবেন। কারণ যে নারী আল্লাহর জন্য নিজেকে সংযত রাখে, আল্লাহ তার মর্যাদা কখনো নষ্ট হতে দেন না। প্রিয় বোন, পর্দা শুধু না বলার নাম নয়, পর্দা হল নিজেকে আল্লাহর জন্য সংরক্ষণ করার নাম। আজ প্রশ্ন হল, একজন মুমিনা নারী কিভাবে নিজেকে ফিতনা থেকে বাঁচাবেন? প্রথমত, আল্লাহর ভয় অন্তরে তৈরি করুন। যে নারী একা থাকলেও গুনাহ থেকে বাঁচে, সে মানুষকে নয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয়ও জানেন। সূরা গাফির আয়াত ১৯। প্রিয় বোন, মানুষ আপনার মোবাইল দেখতে পাবে না, মানুষ আপনার ইনবক্স জানবে না, মানুষ আপনার অন্তরও বুঝবে না, কিন্তু আল্লাহ সব দেখেন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় মেলামেশা বন্ধ করুন। সব জায়গায় উপস্থিত থাকা জরুরি নয়, সবাইকে রিপ্লাই দেওয়া জরুরি নয়, সব আত্মীয়র সাথে ফ্রি হওয়াও জরুরি নয়। কখনো কখনো দূরত্বই ঈমানকে নিরাপদ রাখে। তৃতীয়ত, নিজের লজ্জাকে সম্মান করুন। আজ অনেক নারী ভাবে, মানুষ কি ভাববে, কিন্তু একজন মুমিনা নারী আগে ভাবে, আল্লাহ কি ভাববেন। যেদিন এই চিন্তা অন্তরে চলে আসবে, সেদিন পর্দা আর বোঝা লাগবে না, ইবাদত মনে হবে। চতুর্থত, নেককার পরিবেশ বেছে নিন। যে বান্ধবীরা হারামের দিকে টানে, তাদের থেকে দূরে থাকুন। যে পরিবেশ পর্দাকে নিয়ে হাসাহাসি করে, সেখান থেকে নিজেকে বাঁচান। কারণ পরিবেশ মানুষের ঈমানকে প্রভাবিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। জামে তিরমিজি। প্রিয় বোন, মনে রাখবেন, আপনি এই দুনিয়ায় মানুষের মন জয় করতে আসেননি। আপনি এসেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। একদিন এই সৌন্দর্য থাকবে না, এই যৌবন থাকবে না, এই পৃথিবীও থাকবে না, কিন্তু আল্লাহর জন্য করা প্রতিটি ত্যাগ কিয়ামতের দিন আলো হয়ে দাঁড়াবে। তাই আজ থেকেই নিজেকে বদলান, আল্লাহর জন্য বদলান। কারণ যে নারী নিজের ইজ্জতকে হেফাজত করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। শেষ পার্ট, যেদিন পর্দার মূল্য বুঝবেন, সেদিন নিজেকেই নতুন মনে হবে। প্রিয় বোন, আজকের এই কথাগুলো হয়তো কারো কাছে কঠিন লাগতে পারে, কারো কাছে অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু সত্য সবসময় সহজ লাগে না। মনে রাখবেন, পর্দা কোনো কালচার নয়, পর্দা আল্লাহর আদেশ। আজ দুনিয়া আপনাকে বলবে, এত পর্দা করে কি হবে, মন ভালো থাকলেই তো হয়, ইসলাম এত কঠিন না। কিন্তু প্রিয় বোন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার হৃদয় সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এই কারণেই তিনি সীমারেখা দিয়েছেন, কারণ তিনি জানেন মানুষের অন্তর দুর্বল। আজ অনেক নারী স্বাধীনতার নামে নিজের সম্মান হারাচ্ছে, সোশ্যাল মিডিয়ার প্রশংসা পেতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করছে। কিন্তু একজন মুমিনা নারী আলাদা।
সে জানে তার সৌন্দর্য সবার জন্য নয়, তার কোমলতা সবার জন্য নয়, তার হাসি, তার কণ্ঠ, তার ব্যক্তিত্ব সবকিছু আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থাকবে। এটাই তার ইজ্জত, এটাই তার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল গোপনীয়তার বস্তু। যখন সে বের হয়, শয়তান তাকে মানুষের দৃষ্টিতে আকর্ষণীয় করে তোলে। জামে তিরমিজি। প্রিয় বোন, আপনি যদি সত্যিই নিজেকে মূল্যবান রাখতে চান, তাহলে আল্লাহর সীমারেখাকে সম্মান করুন। কারণ দুনিয়ার মানুষ আপনাকে কিছু সময়ের জন্য ভালোবাসবে, কিন্তু আল্লাহ ভালোবাসলে সেই ভালোবাসা দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দেয়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নন মাহরামের সাথে অপ্রয়োজনীয় কথা কমাবেন। দেবর, দুলাভাই, কাজিন কারো সাথেই সীমালঙ্ঘন করবেন না। সোশ্যাল মিডিয়াতেও পর্দা বজায় রাখবেন। নিজের লজ্জা ও ঈমানকে সবচেয়ে বড় সম্পদ মনে করবেন। কারণ কিয়ামতের দিন সৌন্দর্য কাজে আসবে না, ফ্যাশন কাজে আসবে না, মানুষের প্রশংসাও কাজে আসবে না। কাজে আসবে শুধু সেই হৃদয়, যে হৃদয় আল্লাহর ভয়ে নিজেকে সংযত রেখেছিল। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে সত্যিকারের পর্দা, লজ্জা, তাকওয়া এবং হায়া দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।